হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো আর খুবই ভালো থেকো। আমি ভালো আছি, আমার ফ্যামিলির সকলে ভালো আছে। আর আজকের গুড ইভিনিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8টার মতন। আর এখানে চলে এসেছি, দেখো আমি আর বরমশাই একটু মেলা ঘুরতে। আর এইদিকে দেখাচ্ছি তোমাদিকে গেটের ঢুকতে একটা খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি ছিল, আর সেইটা টেক্সচারটা খুব সুন্দর ভালো লেগেছে, আর তোমাদের কাছেও একটু শেয়ার করে দিলাম। এটা হচ্ছে গেটের প্রথম ঢুকতেই। আর তারপরে মেলা ঢুকতেই একটা টেক্সচার ছিল, দুটো তিমি মাছ খুব সুন্দর লাগছিল, সেটাও তোমাদেরকে দেখালাম। চলো মেলার ভিতরে ঢুকে যাই। আর তো সর্বপ্রথম এসে ঠাকুর দর্শন করলাম আর প্রণামও করে নিলাম। আর এদিকে কি সুন্দর টেক্সচারটা বানিয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছে। ওপরে আছে শ্রীকৃষ্ণ রাধারানী দোলনায় দুলছে, এরকম একটা টেক্সচার। আর আমার তো খুব সুন্দর লেগেছে। প্রত্যেক বছরে এই টেক্সচারগুলো করে, এই বছরে যেন খুবই সুন্দর লাগছে। যেহেতু এটা ঝুলন যাত্রা উপলক্ষে মেলা, তো রাধাকৃষ্ণর টেক্সচারটাই বেশি করে, প্রত্যেক বছরই করে। তো দেখো পরে হচ্ছে এই দিকে সাইডে দেখছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বেশ ভিড়ও জমেছে, সকলে এসেছে। আর আজ যেহেতু ঝুলন শেষ বলতে আজকে জন্ম অষ্টমী, তো আজকে মেলা শেষ হয়ে যায়। আর তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী বন্ধুরা। তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার ভালোও কাটেনি, আবার খারাপও কাটেনি। খারাপ কাটেনি বলতে দেখো এখন মেলা ঘুরতে চলে এসেছি, এখন ভালোই লাগলো। সর্বপ্রথমে এসে যখন ঠাকুর দর্শন করলাম মনটা তো ভরে গেল, আর খুব সুন্দর লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। রাধাকৃষ্ণের টেক্সচারটা তো খুবই সুন্দর লেগেছে। আর এইদিকে দেখো বিভিন্ন ধরনের ঠাকুর, একদম খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে সবই নিয়ে নিই এরকম ব্যাপার। আর দামও সেরকম বলছে, আজকে শেষ মেলা না, তো আজকে বেশি বেশি করেই দাম বলে। আর আজকে যেহেতু শেষ মেলা, তো সকলে এসেছে মেলা ঘুরতে। যত রাত্রির হচ্ছে ততও যেন ভিড়টা বেড়েই যাচ্ছে, কমার নাম নেই। আর এইদিকে দেখো ফুলের দোকান, এগুলো তো পুরো অরিজিনাল ফুল মনে হচ্ছে, আমার তো একদম নকল ফুল মনে হচ্ছে না। তোমাদের কি মনে হচ্ছে বলো? আর খুব সুন্দর সুন্দর কালার ছিল, তো বেশ ভালোই লেগেছিল ফুলগুলো। কিন্তু এমন ভিড় আমাকে ধাক্কা দিয়ে পুরো বাইরে বার করে দিল। আর তারপরে একটা ব্যাগের দোকান ছিল, খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। খেলনার দোকানে ভেবেছিলাম একটু ঢুকবো, কিন্তু খেলনার দোকানে এত ভিড় আমি আর পৌঁছাতেই পারলাম না। তারপরে একটু কানের দোকানে চলে এলাম, আর কানের সেরকম পছন্দ হলো না বলে চলে এলাম। চলো এখন একটু মেলাটা ঘুরেই নিই। ঘুরবো কি, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ঠেসাঠেসি, তার মধ্যে একটু ক্যাচারও কিনবো ভাবলাম। তো ক্যাচারগুলো সেরকম আমার পছন্দ হলো না, মানে কালার যেটা পছন্দ হচ্ছে সেটা কালার আসছে না, এরকম ব্যাপার। এখানে অনেক ক্যাচার বিক্রি হচ্ছে, ক্যাচারও বিক্রি হচ্ছে, আর মাথার খোপাতে দেওয়ার জন্য ফুলও বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর লাগছে। আর এই মেলা বসেছে অনেক দিন আগে, আজকে শেষ, তোমাদেরকে তো বললাম। আর আমরাও ভেবেছিলাম অনেক দিন ধরে আসবো করে আসা হচ্ছিল না। আর আজকে জন্মাষ্টমী, আজকে ভালো দিনেই চলে এসেছি, তো ঠাকুর দর্শনও করা হয়ে গেল। আর ওইদিকে তোমাদেরকে দেখালাম পুরো অরিজিনাল পাখি বসে আছে, একদম এত সুন্দর হাতের কাজ। তারপরে এখানে দেখলাম তন্দুরি চা বিক্রি হচ্ছিল, চাটা খেলাম না, স্কিপ করে গেলাম। এখন একটু ফুচকা খাবো বলে চাটা স্কিপ করে গেলাম, তো ফুচকা খেয়ে নিলাম। আর এখানে দেখো রোল, চাউমিন, পাস্তা, মানে দোকানটায় এত ভিড় কি আর বলবো। আর তারপরে ভেলপুরি বিক্রি হচ্ছিল, ভেলপুরিও খেলাম না, স্কিপ করে গেলাম। একটা ভালো জিনিস খাবো বলে সব কিছুই স্কিপ করে যাচ্ছি। আর এখানে দেখো পাঁশকুড়ার চপ নিয়ে নেওয়া হচ্ছে বাড়ির জন্য, আর একটু জিলাপিও নিয়ে নেব। চলো মেলা শেষ, একদম বেরিয়ে পড়েছে। আর এই শেষে রাস্তার ধারের দোকান থেকে তোমাদের দাদাভাই গজা আর জিলাপি নিয়ে নিল। অবশেষে দেখো ভালো জিনিস খেতে চলে এসেছি, আমার পছন্দের রেস্টুরেন্ট, আমার পছন্দের মোমো।
চলো খেয়ে নিলাম, এখন বাড়ি চলে যাব, অনেকটাই রাত্রির হয়ে গেছে বন্ধুরা। আর তোমাদের মোমো খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার একটি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট বন্ধুরা।